10 বছরের প্রেমে প্রতারণায় আত্মঘাতী যুবক, ঘটনায় বিক্ষোভে পরিবারের সদস্যরা। খুব ছোট থেকে প্রেম করতো ওরা, মেয়ের বাড়ির লোকের সব জানতো, ছেলের বাড়ির লোকের সব জানতো। এবার প্রায় ধরো 10 বছর ধরে ওদের এই রিলেশনশিপটা চলে। মেয়েটা সেই প্রথম থেকেই একবার অন্য ছেলে, একবার এই ছেলে ওই ছেলে। তাও আমাদের যে ভাই সুরজিৎ, ওর একটা চেষ্টা ছিল যে মেয়েটাকে একটা লাইনে আনবো, তাকে আইফোন লাগবে, ছেলেটা খুব গরিব ঘরের ছেলে, মেয়েটার আইফোন লাগবে, মেয়েটার মার এই পোশাকের যা কিছু লাগে সেটা লাগবে, বাড়ির খরচার থেকে শুরু করে গ্যাস যা যা যাবতীয় লাগে টোটাল ছেলেটা চালাতো। দীর্ঘ 10 বছর ধরে শিলিগুড়ি ঝঙ্কারপুরের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরীর বাসিন্দা 22 বছর বয়সী সুরজিৎ দাস নামে এক যুবকের। অভিযোগ, 10 বছরের প্রেমে প্রতারণার জেরে সোমবার রাতে আত্মহত্যার পথ বেছে নেয় সেই যুবক। সেই যুবতীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবারের লোকেরা। এরপরেই মঙ্গলবার সেই যুবকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে তার সব ফুলেশ্বরী বাজারের রাস্তার মাঝে রেখে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় আত্মঘাতী যুবকের পরিবারের লোকজন, বন্ধু ও পরিজনেরা। তাদের দাবি, দ্রুত সেই যুবতীকে শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিলেও পথ অবরোধ থেকে সরতে নারাজ বিক্ষোভকারীরা। প্রায় 2 ঘন্টার ওপর চলে পথ অবরোধ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পথ অবরোধ থেকে সরে যায় অবরোধকারীরা। কথা বলতে হবে তো আপনাদের কমপ্লেন করেছেন তো আসামি ধরতে হবে তো, এই তো দাবি তো কালকে রাতে আমরা এফআইআর করছি, এখনো পর্যন্ত অ্যাকশন নেই। আপনিও ছিলেন ওখানে একটা অফিসারের সাথে স্পিকারে কথা দিয়ে আমাদের বন্ধ বলার ফাইল লেখা হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, আমার ফাইলটা হয়ে গেছে। এটার কোনো বিচার হচ্ছে না। এবার আমি দাবি রাখলাম, আমার ভাইকে চিতায় উঠানোর আগে ওই মেয়েকে লাগবে, ওই মেয়েকে লাগবে। আমি তোকে সাপোর্ট করবো তো বলছি তো তোকে সাপোর্ট বিশ্বাস রাখতে হবে ভাই, বিশ্বাস রাখতে হবে। আমার বন্ধু হয়, আমাদের পাড়ার ভাই, খুব ছোট ভাই, খুব ভালো ছেলে। একটা মেয়ের সাথে প্রেম করতো, খুব ছোট থেকে প্রেম করতো ওরা, মেয়ের বাড়ির লোকের সব জানতো, ছেলের বাড়ির লোকের সব জানতো। এবার প্রায় ধরো 10 বছর ধরে ওদের এই রিলেশনশিপটা চলে। মেয়েটা সেই প্রথম থেকেই একবার অন্য ছেলে, একবার এই ছেলে ওই ছেলে। তাও আমাদের যে ভাই সুরজিৎ, ওর একটা চেষ্টা ছিল যে মেয়েটাকে একটা লাইনে আনবো, তাকে আইফোন লাগবে, ছেলেটা খুব গরিব ঘরের ছেলে, মেয়েটার আইফোন লাগবে, মেয়েটার মার এই পোশাকের যা কিছু লাগে সেটা লাগবে, বাড়ির খরচার থেকে শুরু করে গ্যাস যা যা যাবতীয় লাগে টোটাল ছেলেটা চালাতো। তারপরেও মেয়েটা সেম অন্য কারোর সাথে, একদিন এর বাড়িতে একদিন ওর বাড়িতে। ছেলেটা আর সহ্য না করতে পারে, কালকে আমাদের বন্ধু আমাদের থেকে চলে গেল, সুরজিৎ দাস।
আমরা এখন চাচ্ছি কালকে আমরা থানায় একটা ডায়েরি দিছি, সেখানে কোনো স্ট্যাম্প করা হয় নাই, আমাদেরকে শুধু একটা জেরক্স দিল, দিয়ে বললো তোমরা এবার মেয়ের বাড়িতে যাইতে পারো। আমরা গেছি, গিয়ে ওখানে অনেকভাবে অনেক কিছু করতে গেলাম যে মেয়েকে আমাদের লাগবে, মেয়ের সাথে আমরা কথা বলবো কি হয়েছে যে আমার বন্ধু এরকম মারা গেল, ওকে ও এই জিনিসটা করতে বাধ্য হলো। ও অনেক মনে করো ওর ধৈর্য শক্তি সব শেষ, ও এর আগে অনেকবার দেখছে, অনেক ছেলের সাথে দেখছে এখানে ওখানে, তা বুঝাইছে ঠান্ডাভাবে ইয়ে করছে। ও তারপরেও সেম ওই একই জিনিসটাই করতে থাকে। এরপরে না ও এই জিনিসটা করছে, কালকে আমরা এই জিনিসটা ওর মেয়ের থেকে শুনিয়েছি যে কি এরকম করলা যে ও এই জিনিসটা করতে বাধ্য হলো। ওর মা, ওর বাড়ির যে লোকজন ছিল, মেয়েটাকে তো বার করলোই না, উল্টা চুপ করে থানায় ওরা ফোন করে দিল, 4-5 ভ্যান আসলো, আসে তা তবুও আমরা শান্ত ছিলাম। আমাদের সন্দীপ বাবু, এক নামে সন্দীপ দত্ত, নাম্বার দিল আমাদেরকে পার্সোনাল, বলে সব হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, সব হয়ে যাবে। কোনো কিচ্ছু হলো না। এখনও যে পুলিশ স্যাররা আসতেছে ওরা একই কথা, আর তোমরা চুপ করো, তোমরা ঠান্ডা হও, আমরা সব কিছু করে দেবো। কিন্তু কখন করবে, এরপরে তো পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। মেয়েটা বাড়িতে আছে এখনো, কালকের থেকেও। আবার মেয়েটা নাকি কালকে বিয়ে করতো একজনের সাথে, আমরা তৎনাঘাত মেয়েটার বাড়িতে গেছি দেখে বিয়েটা করতে পারিনি। আর মেয়েটা এখনো বাড়িতে আছে, মেয়ের মা আছে, মেয়ের বাবাও আছে। চঙ্কার মোড় চড়ক মাঠ, মানে ল্যান্ডমার্ক চড়ক মাঠ। 10 বছর হ্যাঁ 10 বছর হবে।